ভোর সকালে রাজনৈতিক সৌজন্যতার নজির সৃষ্টি হলো বাঁকুড়ায়। তালডাংরা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অগ্রজ ফাল্গুনী সিংহবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুজ সৌভিক পাত্র। একই সঙ্গে সিমলাপালের তালদা গ্রামে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়েও কথা বলেন। আমি বললাম যে একটা নিয়ম নাকি বাঁদিকে রাখা, এমন ছবিও ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বিজেপি প্রার্থী সৌভিক পাত্রকে ছোট ভাই বলে সম্বোধন করে বলেন, ভারতীয় জনতা পার্টি ওকে ভুল সময়ে দাঁড় করিয়েছে, ও রাজনীতিতে একেবারেই নতুন। আমি তো বলি ছোট ভাই, ভারতীয় জনতা পার্টি খুব ভুল করে ওকে ভুল সময়ে দাঁড় করেছে। আর একটু সময় লাগতো, রাজনীতিতে নতুন একদমই। যাই হোক, সেটা তাদের দলীয় সিদ্ধান্ত। আমার বুথের কাছাকাছি আমার বাড়ি। সকালবেলা টিফিন করে বাড়ি থেকে বেরোচ্ছিলাম, পরিদর্শনে এসেছিল, দেখা হয়ে গেল। তো আমি একটা প্রবলেমের গল্প ওকে বললাম, ও বললো আমিও জানি দাদা এই প্রবলেমটা আছে। আমি বললাম জানাও, পাবলিক তো ভোট দেবে, তাদেরকে তো ভোট দেওয়ার ব্যবস্থা করবো। এটা তো আমাদের বাঙালির রীতি। বয়সে বড় যারা, তাদেরকে দেখা হলে পায়ে হাত দিয়ে প্রণাম করা একটা সৌজন্য তো থাকেই, আমরা তো এটা মানি। তালডাংরার চিত্রটা একটু আলাদা। কিছু মাতাল রাতের বেলা অন্ধকারে পোস্টার ছেঁড়াছিড়ি, গন্ডগোল ঝামেলা করানোর চেষ্টা করছে। যারা শিক্ষিত মানুষ, সব দলে শিক্ষিত মানুষ তো আছেন, কোনো দলে কম কোনো দলে বেশি। তো যারা শিক্ষিত মানুষ তাদের তো বোধ বুদ্ধি হারালে চলবে না। মাতালে মাতলামি করুক, সেটা আটকানোর জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। আমরা শিক্ষিত মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ। আজকে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, সে উৎসবের দিনে শুভেচ্ছা বিনিময়, সৌজন্য বিনিময়, এটাই তো স্বাভাবিক বাংলার রীতি। অন্যদিকে বিজেপি প্রার্থী সৌভিক পাত্র বলেন, উনি আমার এলাকার মানুষ, পূর্ব পরিচিত, আশীর্বাদ নিলাম। এখন বিজেপি বরাবরই সৌজন্যের রাজনীতি বিশ্বাস করে। তাছাড়া উনি আমাদের এলাকার মানুষ, আমার পূর্ব পরিচিত। তাই ওনার 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 যে বুথ তালদা, সেই বুথে এসেছিলাম, দেখা হলো, আশীর্বাদ নিলাম। এটা স্বাভাবিক, এটা আমাদের এখানে নতুন কিছু নয়, এরকম ঘটনা ঘটতেই থাকে। বুথ পরিদর্শন করতে এসে কি প্রার্থীর সঙ্গে দেখা? হ্যাঁ, বুথ পরিদর্শন করতে এসে প্রার্থীর সাথে দেখা করলাম। এবং কথাও বললেন, কোথায় কি সমস্যা হচ্ছে একসাথে আলোচনা করলেন। এই সৌজন্যের রাজনীতি একদম। সিমলাপাল বরাবরই শান্ত এরিয়া, এখানে সেরকম আপনি হাজাই দেখতে পাবেন। এগুলো কোনো বিচিত্র ঘটনা নয়। আমাদের সিমলাপালে একে অপরের সাথে আমাদের যে সুন্দর সম্পর্ক, সেটাই। আজ ভোট বলে তো কিছু নয়, এটা সব দিন। আগেও আমি বলেছি, বিজেপি সবসময় সৌজন্যের রাজনীতি বিশ্বাসী। অন্য জায়গায় কি হচ্ছে সেখানের পরিস্থিতির উপর নির্ভর করে। আমাদের এখানে আমরা চাই যে এলাকায় শান্তি থাকুক, সৌজন্যতা বজায় থাকুক। এলাকার মানুষও ওটাই চায়। এলাকার মানুষ যারা ঝামেলা করে, ঝগড়া করে, তাদেরকে পছন্দ করেন। ভোট ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ, ভোট ঠিকঠাক হচ্ছে। আমি দেখি অন্যান্য জায়গায়, অন্যান্য ব্লকের মধ্যে কি অবস্থা আছে।